কোনো কোনো মৃত পাখি মানে কোনো পাখি মৃত মানে হত্যা করা যাবে না। One of the town councillor WROTR DO the down in a notebook. তখন সবাই সেই নোটবুকে লিখে নিল সেটা। The others looked at the dead bird with কেন হবে না? কার কার হবে না? ওট difference. ওট সবাই মিলে মৃত পাখিটা দিকে স্ট্যান্ড আপ। তাকালো। তোর হবে? double তাহলে তোর উঠতে হবে না। হবে কি? MPA Stand up. company looking up at the student. সবাই কান ধর। মিলে খুশি রাজপুত্রের মিসকে হাস একটু। তাকালো। বল কালকে পড়া হবে। বলেছিস? বস। হ্যাঁ জোরে বল যা বলবি। হ্যাঁ বাংলা বের কর। এখন আছে কইতে নতুন আসছে। ও মা এই এদিকে আয় বাঙাল শিগগিরাই। এটা হসাই হয়েছে হয়েছে তাহলে এটা কি নিকিছো? হসাই হয়নি গো, হসাই এরাম হয়। তুমি কি করিছ? এটা দীর্ঘ হয়েছে? এ দীর্ঘ একটা দাগ কই দিয়েছিস? তাহলে কটা মার হলো? দুটো। ওই এই ওকার কই দিয়েছিস? তাহলে তিনটে হলো। এটা কি করেছিস? এটাও হয়নি, এটাও হয়নি, খ হয়নি, গও হয়নি, ঘ ঙ চ ছ। এই বাড়ি থেকে ভালো করে লিখে নেবি, নাহলে ধুম করে মারবো তোকে। বলদা গাজী মোল্লা মাঝি শেষ। কান ধরে বল। কালকে পড়া হবে। যা আমি কিন্তু পড়া পাই নাই। এই এই কটাও থাকবে আর এই টু ফলস কটাও থাকবে, ঠিক আছে? এই পর্যন্তই তো পড়া দিয়েছিল, এটা কেটেছে কে? এটা কার বই? এই পর্যন্তই তো পড়া দিয়েছিল, তো কেটেছিস কেন? কান গরম করে দেবো, এটাই থাকবে। ধর বলেছি লাঠি বার করবো নাহলে। গোপাল সরকারের কাছে গোপাল সরকারের কাছে জমিদারি
বোধ করি এই কথা হয়েছিল। কোন কথা প্রতি ইঙ্গিত করা হয়েছিল? বেনি ও রমা চাষিদের জমি জলে ডুবে যাবে বলে রমা বেনি রমা আর বরকে ভাত পানাদের জন্য পাঠিয়েছি। পারবিনে কেন নির্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? রমেশের নামে থানায় গিয়ে মিথ্যে নালিশ জানাতে পারবে না। বলছি রিয়া বলিটা 2 মাসের একটা শোধ করে দেবে তারপরে বল না দিতে পারছি না বিচার যাচ্ছে রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? হরিজন কলা বাদাম শক্তি চট্টোপাধ্যায় পল্লী সমাজ কবিতায় না করলে ভালো। ওইটা বলতে হবে, ওইটা 1 নম্বর। তারপরে গ্রামে কৃষকের জমি জলে ডুবে গিয়েছে, কৃষকরা না খেতে পেয়ে মারা যাবে অনাহারে। সেই জন্য কৃষকরা মানুষের কাছে এসে কান্নাকাটি করছিল। বড় করে বলতে হবে। জল বার করে হ্যাঁ, রমেশ বেনির কাছে জল বার করে দেবার করলো কেন? 100 বিঘা জমি দক্ষিণ দিকে বাঁধের গায়ে যে জল জমিটি ছিল তার অধিকার ছিল, কিন্তু বেনি রমা ও রমেশের মনে হয়েছিল প্রজাতি অবস্থার কথা ভেবে বেনি রমা দেখো শিখাতে একটা টাইম বলবো, বিয়েটা তুই বলবি, 3 টাইম বলবি, 4 তুই বলবি। হ্যাঁ, আই করে আমি বলে দেবো। আরে পদ্ধতি কাকে বলে তাই তো? বড় বড় নয়, আর এমনি পাতে লোক বড় ছোট করে দিই। আমাকে দিতে তুমি কি না আমাকে দিতে ঘৃণা লজ্জায় কাতরে আজ পড়াশোনা দিতে ভাদ্র মাস থেকে আমাদের লেগে পড়তে হবে। ঠিক ভাদ্র মাস থেকে বেনির কাছে জল বার করে কাটতে চাই না, জল বের করে দিয়ে করেছিল। সেখানে 300 টাকার মাছ ছাড়া ছিল বলে সেই আমি করছি। দুই আর তিনের চার। তিনে দুই তো করছে বেনির কাছে জল বার করে দেওয়ার জন্য অনুরোধ করলেন কেন? কারণ বেনি মশার চেয়েছিল, রমা সেই গাছ কাটতে চেয়েছিল, কিন্তু বেনি ঘোষালের 200-300 টাকার মাছ ছাড়া ছিল বলে বেনি ঘোষাল গাছ কাটতে চায়নি, সেই জন্য
এটা বল না তো ও একশো বিঘা মাঠ জল ঘুরে যাওয়া চাষিদের ধান এই ওকে না তাদের 200 টাকা ক্ষতি হবে, তবে এই 200 টাকার ক্ষতি চাইতেও একটা লাভ না না টাকা ক্ষতি হবে, 200 টাকা ক্ষতি হবে, তবে এই 200 টাকার ক্ষতি চাইতে একটা লাভ দাঁড়া এখন পড়া দেবো এগুলো সব খেলা সব ঠিক আছে পয়সা ফেলাম বলো পয়সা ফেলাম পয়সা ফেলাম পয়সা ফেলাম জয় ফেলাম ছয় ফেলাম জয় ফেলাম ছয় ফেলাম পয়সা ফেলাম ছয় ফেলাম জয় ফেলাম ছয় ফেলাম নতুন নয় ফেলাম ছয় ফেলাম ছয় ফেলাম ছয় ফেলাম নয় ফেলাম নতুন নয় ফেলাম ছয় ফেলাম পয়সা ফেলাম পয়সা ফেলাম পয়সা ফেলাম পয়সা ফেলাম ময়সা ফেলাম জয়সা ফেলাম লয়সা ফেলাম কালবা ছয়সা ফেলাম কটা মধ্যম ছয়সা ফেলাম ফেলাম হয়সা ফেলাম ভাত কাটলে জলের সঙ্গে মাছ বেরিয়ে গিয়ে তাদের 200 টাকা ক্ষতি হবে, তাছাড়া নষ্ট হবে। তারা নিরুপায় হয়ে তাদের কাছে জমির জমা বন্ধক রাখতে বাধ্য হবে। সেই সুযোগে বেনি জমিদারি বাড়াতে পারবে। নিজ ও ধরে বল শোনা যাচ্ছে না, আর লেখানো নিয়ে
মৃণা লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তর হয়ে উঠেছিল। আবার কখন হঠাৎ বনের মাথায় হবে পড়া? হাত তলে উঠলে সে ভাল্লুক হয়ে ঘাড় ফুলিয়ে কত বড় দাঁত? ঘাড় ফুলিয়ে আর ধর, এই সাইন ঝিনুক এবার বই পড়তে হয় নাকি বাংলা পড়তে হয়? দাস দাস দেখ মানে ঝিনুক আক্সড মানে ঝিনুক বললো কি বললো এই হাত নিয়ে গাল লাল করবো একদম পড়তে সে একদম বদমাইশি বরদাস্ত করবো না। নিচে এটা নিনি গুড কেয়ার এই তুই পড় ওই ও সব পড়েছে কোন মধ্যে পড়ে তুই কোনটা এটা আন্ডারগ্রাউন্ড ঝিনুক কে why not let us go right now the fear sunward sunwards এটাই পড়ে আসবে আবার কালকে ধর হিরণ স্ট্যান্ড আপ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম বলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পল্লী সমাজ আর গৃহ দাহ বড়দিনও বলতে পারছিস বড়দিন গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল তুই বল গোপাল সরকারের কাছে রমেশ বসে জমিদারি কাগজ দেখছিল গ্রামের একমাত্র ভরসা কি ছিল গ্রামের ভরসা ছিল 100 বিঘে মাঠ বোধ করি এই কথা
হইতেছিল, বোধ করি এই কথা হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হইয়াছে? মাঠে 100 বিঘা জমি ভেতরে সেই জল বেঁধে গেছে এবং সেই বাঁধ না কাটতে পারলে মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে এবং 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? তুই বল হিরণ। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ কবিতায় কৃষকদের 100 বিঘে মাঠ তোরা দুজন গল্প করে যাবি? কৃষকদের ধান নষ্ট যখনই তাকাচ্ছি তোরা দুজন গল্প করছিস, ব্যাপারটা কি? বলে 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল। বেনি জল বার করতে চায়নি কেন? তুই বল। বেনি জল বের করতে চায়নি, তার কারণ সে বাঁধের ভেতরে তার মাছ ছাড়া ছিল 200 টাকা। কমপক্ষে 200 টাকার মাছ বেরিয়ে যাবে। দুটি কারণ যেটা দুটি কারণ আর কি আর এই বল? দ্বিতীয়ত 100 বিঘে মাঠ জলে ডুবে গিয়ে কৃষকরা না খেতে পেয়ে বেনির কাছে কৃষকরা জমি বন্ধক দিয়ে বেনির কাছ থেকে টাকা নেবে, সেই কারণে বেনি বাঁধ কাটতে চায়নি। জমি বাধা দিয়ে টাকা নেবে, তাই সে বাদ কাটতে রাজি হচ্ছিল না। নাও এই চুল ক্যালি করছিস, বাড়ি কি করবি? নে পড়া নিয়ে আয়। দাঁড়া, এটা বল, পড়, রিডিং তোর জোরে জোরে পড়। এটা কি? মাসের অর্ধেকটা গিয়েছিল, বালিকার বয়স তাদের সম্পূর্ণ হয় না। চারিদিকে এর অথবা পূর্বে ভালো ছিল বড়লোকের মেয়ে, কিন্তু তাহার পিতা নয়, তাহার মাতা ওয়াটারমেলন মানে কি? হট। বানানা মানে কি? কোকোনাট মানে কি? গোয়াভা মানে কি? আর পেপেয়া মানে কি? পেঁপে। যা প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি ডিগ্রিদার আর সকলে লইল ও খরচ ওয়াসিতাল দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাজধানীর মতো অলঙ্কারটি বিক্রি করিয়া প্রভি কৌশলে একটি আপিল করিল, কিন্তু তাহার আহাকারে অনুষ্ঠান রহিল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইল, কোন শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করতে করতে লাগিল। রাধারানী বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানী গুরুতর পরিতা হইল যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। সুতরাং তার আহার চলে না। মাতা রুগনা এর জন্য কাজে কাজে তাহার উপবাস। রাধারানী জুটিল না বলিয়া উপবাস। দিন তাহার মা একটু বিশেষ হইল, অর্থের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কথা কি দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া মাতার মালা তাহার মালা গাঁথিল।
মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব ও তাহাতে তার মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। কিন্তু বৃষ্টি দেখিয়া লোকজন ভাঙিয়া গেল। মালা কেহ কিনল। রাধারানী মনে করল যে আমি একটু না হয় ভিজলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। ও অত্যাগত রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার পথ কদমময় পিচ্ছল, কদম পিচ্ছল মানে কি? কাদায় পথ পিছল হয়ে আছে, বুঝেছো? কিন্তু কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নভাব মনে করিয়া ততপক্ষে রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে ঘন অলকা পড়িয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এমতো সময় অন্ধকারে আবার কখনো হঠাৎ বনের ড্যাশ পড়িল। রাধারানী ডাকিয়া কাঁদে না, এতক্ষণ উচ্চস্বরে কাঁদিল। কে ঘরের উপর আসিয়া পড়িয়াছিল। সে বলিল, কে গা তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানী চেনা লোক নহে, কিন্তু দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র ও বন্ধু ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখিনী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। যে পুরুষ বলিল, রাধারানী বলিল, আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইবা অন্ধকারে, বৃষ্টি পথ পাইতেছি না। আর বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। যে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমি শ্রীরামপুর যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি ছাড়িয়া রাখিয়া আসিব। বড় পিচ্ছ তুমি আমার শেষে বাহিরে পড়িয়া যাইবে। বিপরীত শব্দ শেষে প্রথমে হেসে আলো সমার্থক শব্দ লেখো, মানে একই শব্দের আর একটা অর্থ বলো, ঠিক আছে? একই সমার্থক শব্দ বলে, যেমন গাছ, গাছের সমার্থক শব্দ মানে একই শব্দের অর্থ। যেমন পাখি, তোকে তোর মা বলে খুকি, তোর বাবা বলে মনা, তোর দাদা বলে বুনু, বলে না? তাহলে কি একই শব্দের অনেকগুলো অর্থ, একই মানুষকে অনেকভাবে ডাকা যায়, হ্যাঁ না? সেটাকেই বলে সমার্থক শব্দ। যেমন বৃক্ষ, এখানে আছে গাছ, গাছ মানে বৃক্ষ। ভূত কি হবে? অসুরিক আত্মা। বন, জঙ্গল, বৃষ্টি, মাছ, মেছো, চাঁদ, চন্দ্র। একটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্য লেখো। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। এক যে ছিল গাছ একটি শব্দ, আর একটা দুহাত তুলে জুড়ত ভূতের নাচ আরেকটি শব্দ। এভাবে বলতে হবে।
এলোমেলো শব্দগুলো থেকে এলোমেলো 10 দাগ থেকে এই 11 দাগ পর্যন্ত, হ্যাঁ না? রাধারানী কোথায় গিয়েছিল? রথ কোথায় বসেছিল?